আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস করে এখানে চান্স পাওয়ার পর তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো। আর চান্স না পেলে তোমার জন্য থাকবে দ্বিতীয় মেধা তালিকা, কোটা বা রিলিজ স্লিপ। ডিগ্রিতে কিন্তু অনার্সের মতোই কিন্তু তুমি 5টি কলেজে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। ডিগ্রি নিয়ে তোমরা অনেকেই চিন্তিত, ভাইয়া ডিগ্রিতে চান্স পাবো কিভাবে, সরকারিতে চান্স হবে কিনা। এই বিষয়টা তো অবশ্যই জরুরি। পাশাপাশি এই জিনিসটাও আমাদের জানতে হবে, কিছু শর্ত তোমাকে মানতে হবে, যেই শর্ত না মানলে ডিগ্রিতে তোমার চান্সই হবে না। বন্ধুরা, ডিগ্রিতে চান্স পাওয়ার জন্য প্রথম যে শর্তটা তোমাকে পূরণ করতে হবে সেটি হচ্ছে জিপিএ সংক্রান্ত শর্ত। চলো বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে দেখে নেই বিস্তারিত। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রির গাইডলাইন। এখানে সাবজেক্টগুলোর কথা উল্লেখ রয়েছে, যেমন বিএ, বিএসসি, বি মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং ব্যাচেলর অফ স্পোর্টস। যাই হোক বন্ধুরা, এখানে একটি চার্ট তোমরা দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে এসএসসি 2019, 20, 21 সালে যারা পাশ করেছে এবং এইচএসসি 2021, 22, 23 সালে যারা পাশ করেছে তারা ডিগ্রিতে আবেদন করতে পারবে। সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্যই তোমরা দেখতে পাচ্ছ 2.0 পেতে হবে ন্যূনতম, এবং চতুর্থ বিষয় সহ। তার মানে খুব অল্প জিপিএ নিয়ে কিন্তু এখানে চান্স পাওয়া সম্ভব। আশা করি জিপিএ এবং সালগত যে যোগ্যতা রয়েছে বা শর্ত রয়েছে সেটা তোমার জানা হয়ে গেল। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সাবজেক্টগত শর্ত। বন্ধুরা, এই বিষয়টা জানার জন্য আমাদেরকে আবারও কম্পিউটার স্ক্রিনে যেতে হবে। চলো বন্ধুরা, বিস্তারিত জেনে নেই। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আবেদনকারী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে শাখা থেকে উত্তীর্ণ হয়েছে তাকে সেই শাখার জন্য নির্ধারিত প্রাথমিক আবেদন পূরণ করতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গার্হস্থ্য অর্থনীতি শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে মানবিক শাখায় আবেদন ফর্ম পূরণ করতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটি কথা বন্ধুরা, এটা অনেকেই হয়তো বা খেয়াল করোনি। সেটা হচ্ছে এখানে 4টি মূল সাবজেক্ট রয়েছে। ডিগ্রিতে আরও অনেক সাবজেক্ট রয়েছে, তবে 4টি মূল সাবজেক্ট। এর মধ্যে হচ্ছে বিএসসি রয়েছে, বিএ, বিবিএস এবং বিএসএস, এই সাবজেক্টগুলো রয়েছে। এর মধ্যে শুধুমাত্র বিএসসি, যেটা সায়েন্সের জন্য, এখানে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এবং বাকি যে 3টি সাবজেক্ট রয়েছে, এই 3টি সাবজেক্টে সায়েন্স, আর্টস, কমার্স সবাই আবেদন করতে পারবে। আশা করি ক্লিয়ার। তবে তোমরা এইচএসসিতে যে সাবজেক্ট থেকে পড়াশোনা করেছো তার জন্য সেই সাবজেক্টের আসন সংখ্যা বেশি থাকবে। যেমন তুমি এইচএসসিতে সায়েন্সে ছিল, তখন বিএসসিতে তোমার 100% আসন তোমার জন্য বরাদ্দ থাকবে। এছাড়া অন্য সাবজেক্টগুলো রয়েছে, সেখানে সায়েন্সের জন্য যে আসনগুলো বরাদ্দ থাকবে সেটা তুমি পেয়ে যাবে। ঠিক একইভাবে তুমি যদি এইচএসসিতে কমার্স থেকে পাশ করে থাকো, সেক্ষেত্রে তুমি বিবিএস যে সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ কমার্সের যে সাবজেক্টটি, এটার জন্য তোমার জন্য বেশি আসন বরাদ্দ থাকবে। আর সায়েন্সের আর আর্টসের শিক্ষার্থীদের জন্য কম আসন বরাদ্দ থাকবে। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। বন্ধুরা, আসন নিয়ে যেহেতু কথা বললামই, চলো বন্ধুরা আসন নিয়ে বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, সারা বাংলাদেশে ডিগ্রিতে সরকারি কলেজেও পড়াশোনা করা যায়, বেসরকারি কলেজেও পড়াশোনা করা যায়। সরকারি কলেজ আবার দুই ধরনের, একটি জেলা ভিত্তিক সরকারি কলেজ, আরেকটি হচ্ছে উপজেলা ভিত্তিক সরকারি কলেজ। উপজেলা ভিত্তিক সরকারি কলেজগুলোতে সেখানে চান্স পাওয়াটা কিছুটা সহজ, এবং জেলা ভিত্তিক সরকারি কলেজগুলোতে চান্স পাওয়াটা কিছুটা চ্যালেঞ্জিং, কারণ প্রতিযোগিতা বেশি থাকে। অন্যদিকে বেসরকারি কলেজগুলো রয়েছে, সেখানেও কিন্তু তুমি ডিগ্রি কমপ্লিট করতে পারবে। জেলা ভিত্তিক যে বেসরকারি কলেজগুলো রয়েছে সেখানে চান্স পাওয়াটা সহজ, তবে খরচটা বেশি। উপজেলা ভিত্তিক যে বেসরকারি কলেজগুলো রয়েছে সেখানেও চান্স পাওয়া সহজ, তবে খরচটা জেলা ভিত্তিক বেসরকারি কলেজগুলোর তুলনায় কম। আশা করি এতটুকু ক্লিয়ার। আসন বন্টনের বিষয়টা ক্লিয়ার করার জন্য আমাদেরকে আবারও কম্পিউটার স্ক্রিনে যেতে হবে। চলো বন্ধুরা, দেখে নেই বিস্তারিত। বন্ধুরা, এখানে কিন্তু বিভিন্ন সাবজেক্টের সাথে একটি আসন বন্টন দেওয়া রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছ বিএ সাবজেক্টটি রয়েছে, এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যেহেতু বিএ হচ্ছে মানবিক শাখার কোর্স, তাই এখানে মানবিকের জন্য 60% আসন বরাদ্দ থাকবে, বিজ্ঞানের জন্য 20% এবং ব্যবসা শাখার জন্য 20% আসন বরাদ্দ থাকবে। তার মানে হচ্ছে একটি কলেজে যদি এই বিএ সাবজেক্টের উপর 100টি আসন থাকে, এই 100টি আসনের মধ্যে 60টি আসন হচ্ছে মানবিক শাখা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে, বাকি 20টি করে আসন হচ্ছে সায়েন্স এবং কমার্সের জন্য। তার মানে তুমি যদি কমার্সের শিক্ষার্থী হয়ে থাকো আর বিএ কোর্সটি দাও, তাহলে কিন্তু চান্স পাওয়ার জন্য তোমার বেশি জিপিএ প্রয়োজন হবে, প্রতিযোগিতা বেশি সম্মুখীন করতে হবে। অন্যদিকে আর্টসের শিক্ষার্থী যদি বিএ সাবজেক্টটি সিলেক্ট করে প্রথমেই দেয়, তাহলে তার চান্স পাওয়াটা সহজ হবে। অন্যদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা বিএসএস, এটাও কিন্তু আর্টসের কোর্স। তাই দেখো বন্ধুরা, এখানে মানবিক শাখার জন্য 60%, বিজ্ঞানের জন্য 20 এবং ব্যবসার জন্য 20% আসন বরাদ্দ থাকবে। উদাহরণটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। বিএসসি, যেটা শুধুমাত্র সায়েন্সের জন্য, যেটা কিছুক্ষণ আগেই বললাম, দেখো বন্ধুরা, এই জন্য কিন্তু বলা হয়েছে বিজ্ঞান শাখা 100% আসন বরাদ্দ থাকবে বিজ্ঞানের জন্য। এখানে অন্য কোনো শাখা শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না। আর হচ্ছে বিবিএস, অর্থাৎ হচ্ছে এটা কমার্সের একটি সাবজেক্ট। তাই দেখো বন্ধুরা, এখানে কমার্সের জন্য 70% আসন বরাদ্দ থাকবে, মানবিক শাখার জন্য 10% এবং বিজ্ঞানের জন্য মাত্র 20% আসন বরাদ্দ থাকবে।
এরপর দেখো বন্ধুরা, এখানে বি স্পোর্টস সাবজেক্ট রয়েছে, বি মিউজিক রয়েছে এবং গার্হস্থ্য অর্থনীতি রয়েছে। এই যে 3টি সাবজেক্ট রয়েছে এগুলো সব জায়গায় নেই, কিছু কিছু কলেজে রয়েছে। তাই যেখানে এই সাবজেক্টগুলো রয়েছে সেখানে সমহারে আসনগুলো বন্টন করা হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। এবার আসি ডিগ্রিতে কি কি সাবজেক্ট পড়ানো হয় এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। বন্ধুরা, ডিগ্রি কোর্সটি 3 বছরের একটি কোর্স। এই 3 বছরে কিন্তু নানা সাবজেক্ট তোমাকে পড়ানো হবে। যেমন বন্ধুরা দেখো, এখানে বিএ সাবজেক্টটি তুমি যদি সিলেক্ট করো বা চান্স পাও বা ভর্তি হও, সেখানে তোমাকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস এবং বাংলাদেশের জাতীয় ভাষা এবং ইংরেজি, এই 3টি সাবজেক্ট সবার জন্য প্রযোজ্য। অর্থাৎ তুমি বিএর শিক্ষার্থী হও, তুমি বিএসএস এর শিক্ষার্থী হও, সায়েন্সের শিক্ষার্থী হও বা কমার্সের শিক্ষার্থী হও, তুমি যে শাখার শিক্ষার্থী হও না কেন, এই 3টি সাবজেক্ট তোমাকে অবশ্যই পড়তে হবে। গ্রুপ ভিত্তিক কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট রয়েছে। যেমন বিএ সাবজেক্টের জন্য তুমি দেখতে পাচ্ছ এখানে 3টি গুচ্ছ রয়েছে। এই 3টি গুচ্ছ থেকে কিন্তু তোমাকে নির্বাচন করতে হবে। যেমন ক গুচ্ছ থেকে বেশ কয়েকটি সাবজেক্ট রয়েছে, খ গুচ্ছে কিছু সাবজেক্ট রয়েছে, গ ঘ উ পর্যন্ত গুচ্ছ রয়েছে। এই গুচ্ছ থেকে যে কোনো 3টি গুচ্ছ থেকে 3টি করে সাবজেক্ট তোমরা নির্বাচন করতে পারবে। ঠিক একইভাবে তোমরা দেখতে পাচ্ছ বিএসএস, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এই সাবজেক্টগুলো কমন, অর্থাৎ কমন 3টি সাবজেক্ট রয়েছে। এছাড়া ক গুচ্ছ এবং খ গুচ্ছ রয়েছে, 2টি গুচ্ছ থেকে একটি করে 3টি সাবজেক্ট তোমরা চয়েস করতে পারবে। বিএসসির ক্ষেত্রেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ক খ গ ঘ 4টি গুচ্ছ রয়েছে। এই 4টি গুচ্ছ থেকে তোমরা ক গুচ্ছ থেকে 2টি, খ গুচ্ছ থেকে 1টি এবং গ গুচ্ছ থেকে 2টি এবং ঘ থেকে 1টি করে মোট 3টি সাবজেক্ট তোমরা সর্বোচ্চ নির্বাচন করতে পারবে। অর্থাৎ তোমার জন্য কিন্তু কিছু অপশন রয়েছে। বিবিএস এটা কমার্সের সাবজেক্ট, তোমরা দেখতে পাচ্ছ ক গুচ্ছ এবং খ গুচ্ছ রয়েছে। এখানে সেই ক গুচ্ছ থেকে 2টি এবং খ গুচ্ছ থেকে 1টি সাবজেক্ট, টোটাল 3টি সাবজেক্ট তুমি নির্বাচন করতে পারবে। এই সাবজেক্টগুলো তোমরা বুঝতে পারলে যে তোমাদেরকে 3 বছরে কি কি সাবজেক্ট পড়ানো হবে। তবে এখানে একটি কথা বলে রাখি, তুমি যে সাবজেক্টই পড়ো না কেন, যে সাবজেক্টই তুমি ভর্তি হও না কেন, সাবজেক্টগুলোর ক্ষেত্রে এমন সাবজেক্ট নির্বাচন করবে, এমন সাবজেক্ট সিলেক্ট করবে যে সাবজেক্টগুলোতে ভবিষ্যতে তোমার মাস্টার্স করা এবং কেরিয়ারগত দিক থেকে অনেক সুযোগ সুবিধা পাও। ইনশাআল্লাহ এটা নিয়ে আগামীতে একটি আলোচনা করব, আলাদা একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সের মেধা তালিকা 3টি বিষয়ের উপর নির্ভরশীল। প্রথমত দেখা হয়েছে জিপিএ। যার জিপিএ বেশি তাকেই আগে সুযোগ দেওয়া হয়, যার জিপিএ কম তাকে পরে সুযোগ দেওয়া হবে বা সুযোগ পাবে না। জিপিএ যদি সমান হয়ে যায় তখন দেখা হয় নম্বর, যার নম্বর বেশি তাকে আগে দেওয়া হয়, যার নম্বর কম তাকে পরে সুযোগ দেওয়া হয়। নম্বরও যদি সমান হয়ে যায় তখন দেখা হয় বয়স, যার বয়স কম তাকে আগে সুযোগ দেওয়া হয়। তোমরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে এই 5টি শর্ত রয়েছে, যে 5টি শর্ত পূরণ না করলে তুমি ডিগ্রিতে চান্সই পাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।